আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আপনারা আমার ডিসপ্লের মধ্যে এই মুহূর্তে যে মনোগ্রাম লেটার লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা এই ধরনের মনোগ্রাম লোগো ডিজাইনটা তৈরি করতে পারি সে প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে আমরা খুব সহজে এই ধরনের ডিই লেটারের সাহায্যে এরকম একটা মনোগ্রাম লোগো তৈরি করতে পারবো। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের মনোগ্রাম লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি। এটা হচ্ছে প্রিভিউ। অরিজিনাল ডিজাইন হচ্ছে মূলত এটা, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে করব। দেন আমরা আমাদের প্রেজেন্টেশনটা রেডি করব অ্যাডোবি ফটোশপের মাধ্যমে মকআপে অ্যাপ্লাই করার পরে। তো চলুন প্রথমে আমরা ডিজাইনটা দেখি, তারপরে মূলত দেখব কিভাবে আমরা মকআপে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। আপনি আপনার মতো করে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমি 1920x1080 নিচ্ছি এবং কালার মোডটা CMYK কালার রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিলাম। এখন এই আর্টবোর্ডের মধ্যে মূলত আমরা আমাদের ডিজাইনটাকে তৈরি করব। তো এখন আমরা প্রথমে যেটা করব, চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে পলিগন টুলটি রয়েছে, পলিগন টুলটিকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে যে ফিল কালারটা রয়েছে, ফিল কালারটিকে অফ করে দিব এবং স্টক কালারে ক্লিক করে স্টকের একটা কালার দিয়ে দিব। লাইক দিস, আমি ব্ল্যাক কালারটা দিয়ে রাখতেছি। আর এখানে স্টকের সাইজটা আমি বর্তমানে 1pt দিয়ে রাখতেছি, পরবর্তীটা চেঞ্জ করব। তারপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমরা এরকম একটা শেপ ড্র করে নেব। তারপরে এটাকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে এটাকে এভাবে রোটেট করে দিব। তারপর এটাকে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে সেন্টারে নিয়ে আসব। এরপরে আবার কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন ধরে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, যাতে আমি সম্পূর্ণ প্রসেসটা একটু বড় করে আপনাদেরকে দেখাতে পারি। একটু বড় করে নিলাম। এরপরে আবার আমরা স্টকে ক্লিক করব। স্টকের সাইজটা আমি এখানে 40 করে দিতে পারি বা একটু বাড়াতে পারি। তো এখানে আপনি 50 করে দিয়ে দেখি। এটা আপনি প্রয়োজন মতো নেবেন, আমি যেটা নিচ্ছি আপনাকে যে সেটাই নিতে হবে এমনটা না, আপনি এটা প্রয়োজন মতো নেবেন। এরপরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এই যে পয়েন্টগুলো রয়েছে, যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে ড্রা করে একটু রাউন্ড করে নেব, তাহলে কর্নারগুলো আমাদের একটু রাউন্ড হবে। ওকে, এরপরে চলে যাব আমরা টুল প্যানেল থেকে টাইপিং টুলে। টাইপিং টুলে যাওয়ার পরে আমরা যেহেতু ডি এবং ই এই দুইটা লেটারের সমন্বয়ে ডিজাইনটাকে করব, এই জন্য ডি এবং ই লিখে নিচ্ছি। তো এখান থেকে আমি ডি টাইপ করে নিলাম। দেওয়ার পরে এটাকে একটু বড় করে নিচ্ছি অল শিফট ধরে। তারপর অল্টার বাটন প্রেস করে একটা কপি করে নিলাম এবং এখানে আমি ই টাইপ করে নিচ্ছি। এখানে দিলাম ই। তাহলে আমাদের ডি এবং ই টাইপ করা হয়ে গেল। এবার এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করে এখান থেকে প্রথমত মিডল করে নিচ্ছি। এটাকে আমি আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসতেছি। এবার এখানে যে ফন্টগুলো রয়েছে, আমি ফন্টটা একটু পরিবর্তন করব। এখানে যে ফন্টটা রয়েছে একটা নর্মাল ফন্ট, আমি এই ফন্টটা ব্যবহার করব না। এখান থেকে আমি এজনিক্স একটা ফন্ট দেওয়া আছে, এই ফন্টটা ইউজ করব। দেন এটাকে আমি অল শিফট একটু বড় করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি এটাকে স্পেসটা একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, লাইক দিস আমি এখানে রাখলাম এবং এটাকে আমরা একটু এদিকে দিচ্ছি, ডান দিকে সরাই। ওকে, আর একটু দিতে পারি এটাকে। দেন এই দুটোকে আমি হালকা আর একটু বড় করে দিচ্ছি। এখান থেকে সরাসরি টাইপ করে দিচ্ছি। এখান থেকে আমি ফন্টের সাইজটাকে এখানে 450 করে দিলাম। ওকে, জাস্ট এটুকু দিয়ে রাখতেছি। আপনি যারা আরও বাড়াতে পারেন, আমি আর বাড়াবো না, বা আর একটু বাড়া দিলে মানে ভালো আসবে। দেখি এখান থেকে যদি আমরা 460 করে দিতে পারি, 460 করে দিলাম। দেন এই দুটাকে সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করার পরে এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে চলে যাব অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে এক্সপান্ডে ক্লিক করার পর এখানে এক্সপান্ড করে দেব। এরপরে এই দুইটাকে আমরা এখান থেকে মিডল করে নিচ্ছি। তারপরে এর স্পেসটা একটু প্রয়োজন মতো একটু কাছাকাছি রাখতে পারি, আমি এটুকু রাখতেছি। দেন এই দুইটাকে সিলেক্ট করে আবার এখান থেকে মিডল করে নিলাম। তারপর কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে দুটোকে গ্রুপ করব, অথবা অবজেক্ট থেকে গ্রুপে ক্লিক করব, তাহলে এই দুটো গ্রুপ হবে। দেন এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে সেন্টারে নিয়ে নেব। এটাকে সিলেক্ট করে এটাকে আমরা সেন্টার দিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে প্রথমত আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করব। তারপর এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করে আমরা এই সোজা একটা পাথ নিয়ে নিলাম। এটা স্টকটাকে অফ করে রাখবো, আমরা কোনো স্টক কালার দিব না এখানে, শুধু এখানে ফিল কালারটা দিব। লাইক দিস আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি, যেন আমরা এখানে এই যে লাইনটা ইউজ করতেছি লাইনটা যেন সমান কালার থাকে, মানে এই স্পেসটা যেন সমান থাকে। এটাকে সিলেক্ট করে শিফট বাটন থেকে রোটেট করে দিচ্ছি। তারপর এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসাবো। তো দেখেন এটা কিন্তু স্টকটা একটু ছোট হয়ে গেছে। যদি আপনার আউটপুটটা খুব সুন্দরভাবে পেতে চান, তাহলে আমাদের কি করতে হবে, এটা যে শেপটা রয়েছে এর স্টকটা বাড়াতে হবে। তো আমি এখান থেকে স্টকটাকে বাড়াই দিচ্ছি একটু। এবার যদি দেখি একটু ঠিক আছে কিনা, তো এবার মনে হচ্ছে তো অনেকটা ঠিক আছে। এটা হালকা আর একটু কমাইতে পারি। এই যে এখান থেকে যদি একটু দেখি, হালকা একটু স্টকটা কমাই দিতে পারি।
তো আমি এটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি, হালকা একটু কমাচ্ছি, 60-এর জায়গায় এখান থেকে আমি 59, 68, একটু পারি 58 দিতে পারি। তো আমার মনে হচ্ছে এবারে ঠিক আছে এই দুটা। এই যে এবারে কিন্তু স্পেসটা মোটামুটি ঠিক আছে, আর কোনো দরকার নেই আমাদের, জাস্ট এটুকুই আমাদের দরকার ছিল। তাহলে আমরা ব্যাটার একটা আউটপুট পাবো আর কি, দেখতে সুন্দর লাগবে। এই সৌন্দর্যের জন্য আমরা এটাকে অবশ্যই ফন্টের যে ডিপ এবং স্টকের যে ডিপ দুইটা যেন সমান থাকে। এরপর আমরা স্টকটাকে সিলেক্ট করব, যে আমাদের পলিগন যে টুলটা সেটাকে সিলেক্ট করার পর এখান থেকে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ফিল এবং স্টক দুইটাতে টিক মার দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। তাহলে এটা আমাদের এক্সপান্ড হয়ে যাবে। দেন আমরা যেটা করবো, এটাকে প্রথমে আনগ্রুপ করে নিচ্ছি আমি। তার আগে অবশ্যই এটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে দিবেন। দেন এই দুটো গ্রুপ থাকা অবস্থায় এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে দিবেন। তারপরে এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে নিতে পারেন। এখন যেটা করবো, এই যে আমরা লাইনটা নিলাম, এই লাইনটাকে সিলেক্ট করে আমি শিফট বাটন ধরে রোটেট করে দিলাম। দেন এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি প্রথমত এটার সাথে অ্যাডজাস্ট করে নেব এখানে। তারপরে অল্টার বাটন প্রেস করে একটু কপি করে নিচে নিয়ে আসবো, এখানে রাখলাম। অবশ্যই এটার সাথে এখানে অ্যাডজাস্ট করে দিব। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন সম্পূর্ণটাকে এইভাবে একসাথে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব, তারপর অল্টার বাটন প্রেস করে এটাকে আমরা মাইনাস করে নিব। কন্ট্রোল জেড দিই আমি শুধু এই অংশটাকে মাইনাস করবো, এখানে এটাকে এই অংশটাকে মাইনাস করবো। দেন এটাকে সম্পূর্ণ একটা করে নিব এবং এখান থেকে এটাকে সম্পূর্ণটাকে একটা করে নিব। তো এইভাবে সম্পূর্ণটাকে আপনারা সুন্দর করে একটা করে নেবেন। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই পাশেটা ঠিক আছে, এখানে একটু কাজ করব আমরা এবং এটাতে একটু কাজ করব। প্রথমত আমি এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এটাকে একটু জুম করতেছি, এই অংশটাকে একটু জুম করে নিলাম। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পরে ড্র্যাগ করে আমি এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি, লাইক দিস। আমি এটুকু নিলাম। নেওয়ার পরে এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে আমি এই কালারটা দিয়ে রাখতেছি বা এখান থেকে ব্ল্যাক কালারটা দিই। এটাকে আমি তুলে নিয়ে যাব একবার উপরে যে লাইনটা রয়েছে, উপরে লাইনের সাথে অ্যাডজাস্ট করে বসানোর জন্য। অবশ্যই এই লাইন মানে আমাদের ডি লেটারের যে এই অংশটুকু আছে এই অংশটার জন্য পার হয়ে যায় এবং এদিকে যেন পার হয়ে যায়, এভাবে রাখলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দিলাম। তারপরে এটাকে আমি একটু প্রয়োজন মতো একটু কম বেশি করে নেবেন, আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, এটুকু নিলাম। এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে কপি করে নিয়ে আসবো। এটাকে আমরা এই লাইনের সাথে এখানে অ্যাডজাস্ট করে এইদিকে বসাবো। ওকে, দেন সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে যদি আপনাদের এইভাবে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় অবশ্যই আপনারা ভালো করে নেবেন। আমি যদি যেমন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল-Y দিই তাহলে দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে মিলছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইনটা কিন্তু এখানের সাথে মিলে গেছে, এই যে এখানে যে পার্টটা ছিল ডি এর যে অংশটা এর সাথে মিলে গেছে। যেমন এখানে যদি দেখি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিলে গেছে। যখন মিলবে তখন কিন্তু কাজটা ভালোভাবে করতে পারবেন, না মিললে কিন্তু কাজটা ভালোভাবে করতে পারবেন না। ওকে, যেন সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন। এরপরে অল্টার বাটন প্রেস করে এটাকে সম্পূর্ণটাকে মাইনাস করে দিবেন, তাহলে এইটা একটা মাইনাস অংশ তৈরি হবে। এরপরে এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এটাকে সম্পূর্ণটাকে মাইনাস করে দিবেন এবং এখান থেকে আমরা এটাকে একটা অংশ করে দিব আর এই দুইটাকে মিলে একটা অংশ করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এই ধরনের সুন্দর কিন্তু একটা আমরা আউটপুট এখানে দেখতে পাবো। দেন সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এটাকে একটু ছোট করে নিচ্ছি, অল শিফট ধরে একটু ছোট করে নিলাম। দেন উপরে একটু তুলে দিচ্ছি, লাগতেছে এখানে রাখলাম। দেন উপরেরটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি এবং নিচের এই অংশটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্টক দিব না, শুধু ফিল কালারে এই কালারটা দিতে পারি। ওকে, এরপরে আমরা যেটা করবো এখান থেকে কোম্পানি নেম আমি এখানে লিখে দিচ্ছি যে COMPANY, কোম্পানি নেম। কোম্পানি নেম দিয়ে দিলাম। কোম্পানি নেম দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিব। আমি এখান থেকে ফন্টের সাইজটাকে এখান থেকে 20 করে দিই, পরবর্তী চেঞ্জ করব আমরা সাইজটাকে। দেন এখান থেকে প্যারাগ্রাফ থেকে এটাকে মেরিল করে দিচ্ছি, তাহলে আমরা যখন পরিবর্তন করব যেন উভয় দিক থেকে যেন পরিবর্তনটা হয় আর কি। এটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি, আমি আর্টবোর্ড থেকে মাঝখানে দিলাম। ওকে, তারপর এখানে কোম্পানি নেম দেওয়ার পর এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে একটু কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে আমার টেক্সটটা যে রয়েছে টেক্সটটার এখানে আমরা এটাকে দেব স্লোগান, স্লোগান হেয়ার। স্লোগান হেয়ার দিলাম এবং এই ফন্টের সাইজটা আমি এখান থেকে কমাবো। এখানে আমাদের 20 করে দিতে পারি, আমি 20 করে দিচ্ছি বা আরেকটু বড় করে দিতে পারি। 20-এর জায়গায় এখান থেকে আমরা 30 করে দিলাম। দেন এটাকে আমরা এই জায়গায় রাখবো এবং এখানে একটা হালকা ডিজাইন করতে পারি, তার জন্য লাইন টুলে আমি সিলেক্ট করে নিচ্ছি। তার আগে এখানে আরেকটা কাজ করি, আমি এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম। দেন সবগুলোকে সিলেক্ট করে মিডিল করে নিচ্ছি আগে।
মেরিল, তারপর এই যে এখানে সিলেকশন থেকে অ্যালাইন আর্টবোর্ডে ক্লিক করে এটাকে আবার মেরিল করে নিচ্ছি। মেরিল করে নিলাম সবগুলাই। তাহলে এখন আমার কাজ করতে সুবিধা হবে। লাইন টুলে ক্লিক করলাম, তারপর শিফট বাটন প্রেস করে ধরে রেখে লাইন টুলে একটা এইভাবে ড্র করে নিলাম এবং স্টকের সাইজটা এখান থেকে আমি 1 পিটি করে দিচ্ছি। স্টকটা আমি ব্ল্যাকে রাখতেছি, দেন এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে একটা কপি করব এবং শিফট বাটন ধরে কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করলাম। তো তিনটা পেলাম। এই তিনটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে মেরিল করে নিচ্ছি। মেরিল, কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে সিলেকশনটা দেবে মেরিল। ওকে, এরপরে এই তিনটা লাইনকে সিলেক্ট করলাম, অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে আমি এদিকে এনে ছেড়ে দিলাম। তাহলে এখানে আমি সুন্দর একটা ডিজাইন কিন্তু রেডি হয়ে যাবে। এখন এই যে সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আর এখানে আপনি চাইলে নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। নামের যে কালারগুলো আছে এখানে এই কালারটা দিতে পারি, আর এটার মধ্যে আমরা ব্ল্যাকটা রাখতে পারি বা এখান থেকে আমরা এই কালারটা দিতে পারি। তাহলে মোটামুটি একটা ভালো লুক চলে আসবে। দেন সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আবার এখান থেকে আর্টবোর্ডে হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টার ক্লিক করে দিচ্ছি। দেন এটাকে আপনি প্রয়োজন মতো করে ব্যবহার করবেন। এখন আসলে আমরা প্রেজেন্টেশনে কীভাবে ব্যবহার করব। তো অবশ্যই আপনাকে প্রেজেন্টেশন রেডি করার জন্য আপনাদেরকে একটা মকআপ ফাইল লাগবে। তো আমি এখান থেকে আমার একটা মকআপ ওপেন করে নিচ্ছি। ধরেন আমার এই ডিজাইনটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি লেয়ারে ক্লিক করে আমার তো এটাকে বড় করে নিচ্ছি। এই লেয়ার থেকে ডাবল ক্লিক করে এই ডিজাইনটাকে প্রথমে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করলাম। তো এখন আমরা হচ্ছে ফটোশপে আমাদের এই ডিজাইনটাকে নিয়ে যাব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ফাইল এডিট থেকে কপি করে নিতে পারি। তারপরে ফটোশপে আসবো, এই টেমপ্লেট এই জায়গায় আসার পরে এখান থেকে এডিট, এখান থেকে পেস্টে ক্লিক করব, এখান থেকে স্মার্ট অবজেক্ট দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। এটা চলে আসবে এখানে। তারপরে এটাকে আমরা একটু বড় করে দিব প্রয়োজন মতো, লাইক দিস। আমি এটাকে এখানে দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিব, তাহলে এটা সেভ হবে। সেভ যখন হয়ে যাবে বা স্মার্ট অবজেক্টে যখন আমাদের আপডেট হবে তখন কিন্তু আমাদের ডিজাইনটা এখানে আমরা দেখতে পাবো। তো দেখেন ডিজাইনটা কিন্তু চলে আসে। এবং এটা যদি আমরা কালার পরিবর্তন করতে চাই, কালারও কিন্তু পরিবর্তন করে দিতে হবে। ধরেন আমার এখানে যে কালার ইফেক্টটা আছে, আমি কালার ইফেক্টটা কপি করলাম, দেন এখানে এটাকে দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম, এই যে কালারটা দিলাম। ধরেন এখানে এই কালারটা দেওয়ার পর যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিই, তাহলে দেখবেন এই কালারটা অ্যাপ্লাই হয়ে কিন্তু আমার ওই ডিজাইনের মধ্যে চলে যাবে। তো আপনি যখন প্রেজেন্টেশনটা রেডি করবেন দেখবেন যে কোন কালারটা দিলে জিনিসটা ভালো আসে বা ফুটে ওঠে, সেইভাবে আপনি প্রেজেন্টেশনটা তৈরি করবেন। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করবো, তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন, অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।